Hi friends, welcome to my channel Deepali's Cooking and etc. বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো এটা আমার হচ্ছে সকালে ভাত করেছিলাম, ওইটা বেড়ে গেছে। ওই বেড়ে যাওয়া ভাতটা দিয়ে আমি কি বানাবো সেটার জন্যই তোমাদের কাছে চলে এলাম। তো দেখো এখানে বেশ কিছুটা আলু কুচিয়ে নিয়েছি, পটল কুচিয়ে নিয়েছি আর গাজর কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কাজু কিশমিশ, আর এটা হচ্ছে চেরি, আর শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, তার সঙ্গে আছে গোটা গোলমরিচও। তো এটাই আমি নিয়ে নিয়েছি। তো একটা ফ্রাইড রাইস টাইপের বানিয়ে নেব, ভাতটা নষ্ট করব না, ওটাই আমরা খেয়ে নেব। আর এখানে দেখো তোমাদের দাদাভাই এনেছিল চাইনিজ ফ্রাইড রাইস মশলা। তো এটা আমি এমনি ফ্রাইড রাইস বানিয়েছিলাম, তাদের ব্যবহার করিনি, ভাবলাম এবারে করব। আর সাদা তেলেই রান্নাটা আমি করব, ঘি দেবো না, স্বাস্থ্যকর করার জন্য। তো দেখো আমি কড়াইতে সাদা তেল পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, অল্প তেলেই আমি রান্না করব, বেশি তেল দেব না। তো তেলটা গরম হতে দিয়েছি, তেলটা গরম হলে কি করছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো প্রথমে আমি লঙ্কাটা দুটো ভাগ করে আর তেজপাতাটা দুটো ভাগ করে দিয়ে দিলাম তেলের ওপরে, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেবো। তো দেখো তারপর গোটা গরম মশলা আর গোটা গোলমরিচটাও আমি কিন্তু এতে দিয়ে দিলাম, যেগুলো একটু ভালো করে মিষ্টি গন্ধ ওঠা অবধি ভেজে নেব। তো দেখো বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি যে কাজু কিশমিশ রেখেছিলাম ওই কাজু কিশমিশটা প্রথমে একটু দিয়ে দিলাম, এটা একটু ভেজে নেব। তো তোমরা এক কাজ করতে পারো, ওই ফোড়নটা দেওয়ার আগে, মানে ওই যে গোটা গরম মশলা তারপর তেজপাতা এগুলো দেওয়ার আগেও কিন্তু কাজু কিশমিশটাকে ভেজে তুলে রাখতে পারো। তো আমি একটু ভুলে গেছিলাম, তাই এটার সঙ্গে আমি একটু ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে। তো এবার আমি ওই ভাজাগুলোকে এবার তুলে নিচ্ছি একটা পাত্রে। এখানে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা এবং কাজু কিশমিশ সবই আছে। তো এবার এই যে বাকি তেলটা বেঁচেছে এই তেলটাতে আমি রান্না করবো, আর তেল দেবো না। তো দেখো এখানে আমি যে আলুগুলোকে সরু সরু করে ভাজার মতো কেটে রেখেছিলাম, প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো তারপর গাজরগুলোও দিয়ে দিলাম, গাজরগুলোকেও আমি এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। গাজর আর পটলগুলোকেও দেখতে পাচ্ছ ছোট্ট সরু সরু করে কেটে নিয়েছি। তো এইভাবে আমি গাজর, পটল আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। তো দেখো এবারে আমি এটাতে একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। তো হলুদটা না দিতেও পারো, যদি তোমরা সাদা রাখতে চাও ভাতটা তো হলুদটা দেবে না। তো আমি একটু হলুদ দিয়ে দিলাম, আমি সচরাচর হলুদ দিই না, তো আজকে একটু মনে হলো তাই দিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি সেদ্ধ হওয়া অবধি আর একটু সামান্য ভাজা অবধি অপেক্ষা করব। তো এর সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর বরাবরের মতো ভিডিওটাও কিন্তু ছোট হবে, পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, আর অবশ্যই একটা কিন্তু লাইক দিয়ে দেখো, আর একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট পড়তেও ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে আমার যেতেও খুব ভালো লাগে। আর হ্যাঁ, এটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল খেতে, তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও। তোমরা যদিও জানি সবাই বানিয়েও খাও, তবুও একবার বলছি এইভাবে আমার মতো করে বানিয়ে খেও, আর ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে ভাত ভাজা বানিয়ে খেতে পারে, বা মানে বাসি ভাতের ফ্রাইড রাইস বানিয়ে খেতে পারে। তো দেখো এবারে আমি কি করলাম, ওইগুলো সেদ্ধ হয়ে গেছে আমার, আলু আর গাজর পটল সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে চেরিগুলো রেখেছিলাম আর ভাজা যে কাজু কিশমিশ আর তেজপাতা লঙ্কাগুলো ছিল সবগুলোই কিন্তু আমি এতে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তো এই সময় দেখো কিছুটা চিনিও দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি করে করেছিলাম আমরা।
কেননা আমরা সবাই একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালোবাসি ফ্রাইড রাইসটা। দেখো পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি। তো খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেও। দেখো এগুলো আবার না ভাজা হয়ে গেছে। তো এবার আমি যে ভাতটা ছিল সেই ভাতটাতে দিয়ে দিলাম, দিয়ে এবার ভাতটার সঙ্গে এটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না, আমার এটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা বানাতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময় লাগে। তোমরা কিন্তু অবশ্যই এরকম বেঁচে যাওয়া ভাত দিয়ে বানিয়ে একবার খেতে পারো, স্বাদটাও ভালো আসবে। আর একটা পুরো হয় ডিনার না হলে লাঞ্চেরও, মানে লাঞ্চও হয়ে যাবে, হয় ডিনার বা লাঞ্চও হয়ে যাবে। তো দেখো এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এবার দেখো ওই চাইনিজ মশলাটা দেবো বললাম না, চাইনিজ ফ্রাইড রাইস মশলাটা, তো ওটা আমি একটু দিয়ে দিচ্ছি। তো প্রথম যেহেতু এটা ব্যবহার করছি তাই কিন্তু খুব অল্প করে একটু দিয়েছিলাম, খুব বেশি দিইনি, কেননা ভয় ছিল যে এটা দিলে আবার কীরকম টেস্ট আসবে। কোনো দিন তো এটা দিইনি, তো পরে কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা। মেয়ে কিন্তু বলেছিল খুবই সুন্দর হয়েছে, মানে একটু অন্যরকম হয়েছিল, মানে নর্মাল ফ্রাইড রাইস আমরা যেভাবে খাই সেটার থেকে এটার স্বাদটা একটু অন্যরকম এসেছিলো, তো ভালোই লেগেছিলো। তোমাদের ইচ্ছে হলেও তোমরা এটা মিশিয়ে দিতে পারো, চাইনিজ ফ্রাইড রাইস মশলা মিশিয়েও করতে পারো। দেখো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বরাবরের মতো যেমন কাছ থেকে তোমাদের একবার দেখাই ওইভাবে দেখিয়ে নেব, দিয়ে ফাইনাল লুকটা দেখিয়ে আমি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, শেষ অবধি কিন্তু সঙ্গে থেকো। আর যারা লাইক দিতে ভুলে গেছো তারা একটা লাইক দিয়ে দিও। আর দেখো এটাই ছিল ফাইনাল লুক। তো চলো ওদেরকে আমি খেতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো ওই যে ফ্রাইড রাইসটা বানালাম ওটা মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। আর তার সঙ্গে কুঁদরি আর আলু একটু ভাজা ছিল সকালে, সেটা ভালো লাগছে। ভালো লাগছে। চাইনিজ মশলাটা দিতে একটু অন্যরকম লাগছে না? চাইনিজ মশলাটা দিতে ওই নুডলসে যে মশলাগুলো দেয় সেই চাইনিজ মশলা তো আমি নিয়ে আসিনি, চাইনিজ ফ্রাইড রাইস মশলা তো বাজার থেকে সেদিনকে তুই বলেছিলি নাকি অর্ডার করেছিলি? না। তাহলে এলো কেন বুঝতে পারছি না, আমার ওই জন্য আজকে একটু দিয়ে দেখি কেমন লাগে। ভালো হয়েছে। বন্ধুরা দেখলে ওই যে সকালের বেঁচে যাওয়া ভাতটা দিয়ে আমি একটা ফ্রাইড রাইস বানালাম। তো ফ্রাইড রাইসটা সত্যি খুব ভালো হয়েছিল, সবাই খেয়ে বললো তাই, আর আমিও খেয়েছি, পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি সত্যি খুব ভালো হয়েছিল। তোমরাও কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখো, দিলেই বুঝতে পারবে কতটা ভালো হয়। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড নাইট, বাই।